বাংলাদেশকে খেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আইসিসি। বাংলাদেশের চিঠিতে উল্লেখ ছিল ভেন্যু চেঞ্জের কথা, দেশ বদলের কথা না। চেন্নাইতে বাংলাদেশের ভেন্যু যদি শিফট হয়, বাংলাদেশ বিসিবি যদি সেটা মেনেও নেয়, অবাক হওয়ার কিছু থাকবে না। আবার একই সাথে ধরেন যখন তারা মুস্তাফিজকে ব্যাক নিতে চায়, এর অর্থটা অনেকটা দাঁড়ায় কিন্তু তারা আগের যে স্টান্সে ছিল, তারা যে ইলজিক্যাল কাজ করেছে আমাদের সাথে, সেখান থেকে কিছুটা হলো সরে আসা। মেসুদ ভাই, একটা ডিসকাশন শুরু হয়েছে যেটা আসলে আপনি আপনার পেজের আলোচনায় বলেছেন এবং আমরা পেজেও শুনেছি আসলে যে চেন্নাইতে বিশ্বকাপের ম্যাচ হতে পারে, এটা সম্ভাবনা আসলে কতটুকু? এই ডিসকাশনটা চলছে, মানে বাংলাদেশের যেহেতু ভেন্যু নিয়ে সমস্যা, নিরাপত্তা নিয়ে সমস্যা, কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে সমস্যা। সো কলকাতা মানে পশ্চিমবঙ্গের রাজধানীতেই বাংলাদেশের ম্যাচেসগুলো আসলে শিফট করে ফেলা যায় কিনা, মানে যেহেতু সিকিউরিটি কনসার্ন, সো সিকিউরিটি এনশোর করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিসিআই এবং আইসিসি এই তিন পক্ষকে এক জায়গায় আনার একটা প্রচেষ্টা চলছে। এবং এটাতে আমি যতটুকু শুনেছি যে এটাতে পিসিবিও কোনো না কোনোভাবে ইনভলভ রয়েছে বাংলাদেশের ফেভারে। সো লেটস সি হোয়াট হ্যাপেন। বাট আমার কাছে মনে হয় মানে এখনই মন্তব্য করাটা খুব ডিফিকাল্ট। বাট চেন্নাইতে বাংলাদেশের ভেন্যু যদি শিফট হয়, বাংলাদেশ বিসিবি যদি সেটা মেনেও নেয়, অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু মানে আগেই বলে দেওয়া যে আমরা খেলবো না, কিন্তু পরবর্তীতে আবার খেলতে যাওয়া, এটা আসলে কতটা মানে প্রভাব পড়বে আর কি, আপনার কি মনে হয়? না, এটা আপনি দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে ধরেন হচ্ছে আপনি বলছেন আপনি খেলবেন না, এরপরে যারা হোস্ট নেশন তারা বিবেচনা করেছে আপনার না খেলার লজিকটা, এবং সেই না খেলার লজিককে তারা গুরুত্ব দিয়ে আপনার দাবি অনুযায়ী ভেন্যুও চেঞ্জ করছে। আবার একই সাথে ধরেন যখন তারা মুস্তাফিজকে ব্যাক নিতে চায়, এর অর্থটা অনেকটা দাঁড়ায় কিন্তু তারা আগের যে স্টান্সে ছিল, তারা যে ইলজিক্যাল কাজ করেছে আমাদের সাথে, সেখান থেকে কিছুটা হলো সরে আসা। আবার মাঝখান থেকে ধরেন এটাকে মীমাংসা করার জন্য যখন পিসিবি এবং আইসিসি, বিসিবি এবং বিসিসি এর মধ্যে ঢুকে যাবে, সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট। বাট এখনই বলা যাচ্ছে না আসলে কি হবে শেষ পর্যন্ত। বাট বাংলাদেশকে খেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আইসিসি। এটা বলছিলেন যে বাংলাদেশের যে আবেদন ছিল আর কি, সেখানে কি মানে ভারত থেকে ভেন্যু সরানোর মানে কোনো আবেদন ছিল মানে এরকম? আমি যতটুকু শুনছি, এটা শোনা কথা, আবারও বলছি, লেটারটা আমার কাছে নাই, যে বাংলাদেশ দে হ্যাড ডিমান্ডেড টু চেঞ্জ দ্য ভেন্যুস। এখন বাংলাদেশের ওই লেটারে নাকি এটা উল্লেখ করা ছিল না, যে চিঠিটা দেওয়া হয়েছে, যে টু চেঞ্জ দ্য কান্ট্রি, টু চেঞ্জ দ্য হোস্ট নেশন। এখন যদি আপনি ভেন্যু চেঞ্জের কথা বলেন, মেনশনিং দ্য প্রবলেম ইউ আর ফেসিং, ইউ আর অবজার্ভিং রিগার্ডিং দ্য সিকিউরিটি, দেন আয়োজকরা এবং আইসিসি যদি ভেন্যু চেঞ্জ করে দেয়, তখন কিন্তু বাংলাদেশের স্টান্সটা দুর্বল হয়ে যায়। এটা শোনা কথা, আবারও বলছি, যে বাংলাদেশের চিঠিতে উল্লেখ ছিল ভেন্যু চেঞ্জের কথা, দেশ বদলের কথা না। মুস্তাফিজের ফেরার ব্যাপারটা আসলে এটার যৌক্তিকতা আসলে কতটুকু, যেহেতু আপনার অনেকের সাথে কথা হয়েছে, এটা কি আসলে সত্য পুরোপুরি? মানে অনেকে মানে খবরের পর অনেকে বলেছে যে এটা পুরোপুরি সত্য না, এইভাবে এরকম কিছু হয়নি। তারপর অনেক প্রথম সারি গণমাধ্যম নিউজ করেছে। সো আপনার কি মানে কি তথ্য আছে? মানে আমরা যে নিউজটা দেখেছি বা আমরা যে নিউজটা করেছি, এটা গণমাধ্যম থেকেই কিন্তু আসা নিউজ, সেটাকে আমরা ফলো আপ করেছি। কিন্তু আমি যতজনের সাথে কথা বলেছি, এটার ব্যাপারে কেউ ড্যাম শিওর না যে মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বুলবুল সাহেবের কাছে কোনো ফোন এসছে। সো ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক মিক্সিং রয়েছে। অবাক হওয়া থাকবে না আগামীকাল ধরেন বিসিসিআই যদি কোনো স্টেটমেন্ট দেয় বা কোনো কর্মকর্তা যদি স্টেটমেন্ট দেয় যে তারা এরকম কোনো কর্মকাণ্ড করে নাই, যে মুস্তাফিজকে তারা আবার রিকল করবে টু প্লে দ্য আইপিএল। সো এটা তো অবাক হওয়ার কিছু থাকবে না। এখন পর্যন্ত আমি যাদের সাথে কথা বলেছি, 4-5 জন মোটামুটি প্রভাবশালী এবং ডিসিশন মেকিং লেভেলের ডিরেক্টরদের সাথে, তারা কিন্তু এই ব্যাপারটা জানে না। যেটা বলছিলেন আসলে মানে সব কিছু এখন একটু মানে এক নিউজ আসছে, আবার অন্য আরেকটা নিউজ আসছে প্রেক্ষিতে। বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা এখন কোন পর্যায়ে আছে, যে বাংলাদেশের সবাই কি চিন্তা করছে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিশ্বকাপ খেলার ব্যাপারে সবাই একটা চিন্তাই করছে, সেটা হচ্ছে বাংলাদেশ শুড প্লে দ্য ওয়ার্ল্ড কাপ। কেউ কিন্তু এই চিন্তাটা করছে না খেলবে না। এই জায়গায় একটা কন্ডিশন রয়েছে, বাংলাদেশের মানুষ চায় যেই দেশ বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে অ্যাজ আ কান্ট্রি ছোট করেছে, সেই দেশে গিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না। ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলবো না আমরা বলছি না, আমরা বলছি আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপটা এমন জায়গায় খেলবো না যেখানটায় আমাদের সম্মান নাই। হিসাবটা কিন্তু খুব সহজ। তো আমার কাছে মনে হয় যে এটা খুবই লজিক্যাল, যে ঘটনাগুলো ঘটেছে, এটাকে কোনোভাবেই ইরেশনাল বলার সুযোগ নেই। মঈন আলীর মতো ক্রিকেটার বিভিন্ন গণমাধ্যমে ইন্টারভিউতে কিন্তু বলেছে যে মুস্তাফিজের মতো এত ভালো একটা ছেলে, এবং একই সাথে আমরা যদি খেয়াল করে দেখি রংপুরের কোচ মিকি আর্থার, তিনি পর্যন্ত কিন্তু বলেছে যে তার সাথে যেটা হয়েছে ইট ওয়াজ নট জাস্টিস। সো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সমর্থক, বাংলাদেশের অর্গানাইজার্স, বাংলাদেশের অ্যাডভাইজারি বডি যে কথাগুলো বলছে, দিস আর ভেরি লজিক্যাল। আইসিসিকে এই লজিকগুলো বুঝতে হবে।